দেখুন, বাঙালির চাপ, ঐক্যবদ্ধ চাপ যে আসলে ঠিক কি ভীষণ চাপ হতে পারে তার প্রমাণ হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীকে এসে আজকে মাছ নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি হয়তো জানেন, নারায়ণ সান্যালের বিখ্যাত একটি সিরিজ রয়েছে কাঁটায় কাঁটায়। সেখানে বিভিন্ন গল্পের নাম এই কাঁটা দিয়ে হয়। আজকে যে মাছের কাঁটায় বিদ্ধ, সেটা রাজনৈতিকভাবে বিজেপি বিদ্ধ হয়েছে। তাদের যে আমিষ বিরোধী মনোভাব, আমিষ যারা খান তাদের বিরুদ্ধে তাদের যে বিষোদ্গার, তাদের শীর্ষ নেতৃত্বের যে বিভিন্ন সময় বিষোদ্গার, তার মধ্যে খোদ নরেন্দ্র মোদীর বক্তব্য রয়েছে। তিনি, আপনার খেয়াল থাকবে, বিহারের নির্বাচনের কিছুদিন আগে যারা আমিষ খান তারা আসলে অসুরের মতন, তাদের মানসিকতা অসুরের মতন, এই ধরনের কথা খোদ নরেন্দ্র মোদী বলেছেন। মোহন ভাগবতের কথা আপনারা একবার খুলে দেখে নেবেন, তার পুরোনো স্টেটমেন্ট দেখে নেবেন। তিনি স্বয়ং আমিষ খাদ্য আসলে কতটা খারাপ সেই নিয়ে একাধিক বাক্য তিনি ব্যয় করেছেন। এবং আমিষ সংক্রান্ত বিষয় নিয়ে রাজনৈতিক আঙিনায় বিষয়টাকে টেনে আনা, দিল্লিতে বিজেপি সরকার আসার পর বাঙালির মাছ বাজারের উপর হামলা, বিহারে যখন বিজেপি নীতিশ কুমারের হাত থেকে তার রাশ বেরিয়ে যাচ্ছে, বিজেপি রাশ নিচ্ছে, তারপরে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা, উত্তরাখণ্ড হোক, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বড় বড় শহরে এক এক করে মাছ মাংসের দোকান প্রকাশ্যে বন্ধ করে দেওয়া, এগুলো প্রত্যেকটা বিজেপির কাজের মধ্যে পড়েছে। এবং আমার এক লাইনেই আমি শেষ করব, যে কোনো মানুষের খাদ্যাভ্যাস একান্তই তার ব্যক্তিগত বিষয়। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা আমিষাশী, এবং আমিষ খাদ্য এবং আমিষাশী মানুষের বিরুদ্ধে রাজনৈতিকভাবে যারা যুদ্ধ ঘোষণা করেছে তার নাম ভারতীয় জনতা পার্টি। তাদের বিভিন্ন রাজ্যে যেখানে তারা শাসনকালে আছে, তারা প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না এই ধরনের একাধিক প্রশাসনিক পদক্ষেপ তারা নিয়েছে। তার বিরুদ্ধে